আমরা কালকেও দেখেছি, কালকে রাক্ষস দেখেছি, আজকে হচ্ছে বনলতার জন্য টিকিট নিচ্ছিলাম অনলাইনে, তো ওটা হয়নি, তো এই জন্য আজকে ইনস্ট্যান্ট দম নিয়েছি আর কি। দেখি ওরকম এখন তো আসলে ঘোরার ওরকম স্পেস হয় না বা বের হয়ে ঘোরা হয় না, এই জন্য আর কি এটা সময় কাটানোর জন্য খুব ভালো যে বাংলা সিনেমাও দেখা হলো, সময়ও কাটানো হলো। ভালো ছিল কালকে, মানে হ্যাঁ রাক্ষস খুব ভালো হয়েছে, আমরা এনজয় করেছি আর কি, মানে সময় কাটানোর জন্য খুব ভালো। হ্যাঁ, সিনেমা খুব ভালো হয়েছে। এখন এটা তো মানে সবাই দেখলে এক একজনের এক এক মত থাকতে পারে, তো আমার কাছে ভালো লেগেছে। যেতে পারে, এখন সবার এক্সাইটমেন্ট যেরকম দেখছিলাম, তো হতেই পারে আমাদের কাছেও ভালো লেগেছে। কেন মনে হচ্ছে শাকিব খানকে ছাড়িয়ে যাবে? আমরা তো শাকিব খানকে দেখে মানে সেই সবাই এটা একটাতেই অভ্যস্ত, তো এখন ভিন্ন কিছু যদি আসে তো সবাই এটাকে একটু মানে নতুন কিছু দেখতে চায় আর কি, তো এই জন্য মানে ওভারঅল ভালো হয়েছে। সিএম এর অভিনয় ভালো হয়েছে, তারপর গল্প সুন্দর ছিল, তো ভালো। এবারে সবগুলোই যেমন দম, এটা মানে এরকম বাংলা সিনেমাতে এর আগে এরকম হয়নি। দমের যে কাহিনীটা, এটা হচ্ছে কি যে ভিনদেশি যে আফগানিস্তান পাকিস্তানের যে টেরোরিস্ট টাইপের গল্প থাকে, এটা নতুন বাংলা সিনেমা, এটা নতুন। তো ভিন্নধর্মী গল্প, সবকিছুই আলাদা, একটু ডিফারেন্ট এবার আর কি। পছন্দের সবাই ভালো করছে, সবার কাজই দেখি, মানে টুকটাক দেখা হয় ওরকম, মানে সবারই যে কারো ফ্যান বা কেউ ফেভারিট ওরকম না, কিন্তু সবার কাজ ভালো, চেষ্টা করে সবাই, আমরাও দেখি, ভালো লাগে, আমরা এনজয় করি আর কি। মানে এমনি এর আগের ঈদে আমরা শাকিব খানের ছবি দেখছিলাম, তো এই জন্য আর কি ভাবলাম যে একটু ভিন্ন কিছু ট্রাই করি, নতুন কিছু। শাকিব খানের মুভি তো এর আগে একবার দেখেছি, তুফান দেখা হয়েছে, তারপর হচ্ছে বরবাদ দেখা হয়েছে, এই জন্য আর কি ভাবলাম যে নতুন কিছু দেখি। এখন বয়স হলে তো সবাই নতুন আসে, কেউ অ্যাড হয়, কেউ চলে যায়, এটা চলতে থাকে, সিনেমাতে তো এটা হয়।